এভরিওয়ান, আমি আরফান আহমেদ ফারুক। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি বেসিক এপিসোডে। এই টিউটোরিয়ালটিতে ফটোশপের বেসিক টিউটোরিয়াল আমরা 10ম পর্ব শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের 9ম পর্ব শেষ হয়েছে, তো আমরা 10ম পর্ব শেষ করতে যাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটরের বেসিক এডিট ও ডিজাইন টিউটোরিয়াল নিয়মিত দেওয়া হয়ে থাকে, যেটা কিনা সম্পূর্ণ বাংলাতে এবং খুব সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরা হয়। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেন টুল। যে থাকে অ্যাডোবি রিলেটেড সকল সফটওয়্যারেই এই পেন। তো আজকে আমরা পেন টুল নিয়ে কাজ করব। পেন টুলটি নিয়ে আসলে অনেকেরই আগ্রহ এবং পেন টুলটি অনেক জায়গায় ইউজ হয়ে থাকে, যেমন দুটো ব্যবহার হয়ে থাকে। তো এই পেন টুলটির কাজ আজকে আর কি কিছুটা আপনাদের সঙ্গে আলোচনা করব। আসলে এই পেন টুলের কাজটি প্রায় সব প্ল্যাটফর্মেই ব্যবহার হয়ে থাকে এবং সমস্ত প্ল্যাটফর্মেই এই পেন টুলের কাজটি অনেক কঠিন লেগে থাকে। এবং পেন টুলটি কিন্তু অনেক সহজ একটি টুলস। আমি বলবো এটা দিয়ে খুব সহজে কাজ করা যায় যদি আপনি পেন টুল সম্বন্ধে জেনে থাকেন। আসলে সবচেয়ে বড় কথাটি হচ্ছে আমাদের মনের ভয়, আসলে পেন টুল দিয়ে এইভাবে অমুকভাবে কেমনভাবে কাজ করব, এটি হচ্ছে সবচেয়ে আমাদের মনের ভীতি। পেন টুল নিয়ে আজকে সমস্ত ভীতি দূর করব। তো এই ভিডিওটি একটু বড় হতে পারে, আগে বলে রাখি। তো ভয় পাওয়ার কিছু নাই, ধৈর্যসম্মত দেখতে থাকুন, এটি আপনাদের অবশ্যই কাজে আসবে। আসলে পেন টুল দিয়ে কী করা যায়? পেন টুল দিয়ে অনেক কিছু করা যায়। বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারেন বা বিভিন্ন ধরনের কাটাকাটি করতে পারেন পেন টুল দিয়ে। তো আমি কিছু ছবির এক্সাম্পল আপনাদেরকে দিয়ে বোঝাই। যেমন আমি এই পাশে একটি ছবি রেখেছি। ছবি রাখলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। এই গাড়ির ছবিটি আমি আজকে ভিডিওতে কাজে লাগাবো। তো এখন পেন টুল দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, আমি এর আগেও বলেছি। দুটি জিনিস কিন্তু আমি বলে রাখছি, সেটা হচ্ছে আপনি যদি কাস্টমাইজ শেপ চান পেন টুল দিয়ে বানাতে পারবেন, বা কোনো কিছুকে যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু পেন টুল দিয়ে করতে পারেন। চলুন আমরা ভিডিওটি পুরোপুরি শুরু করি। এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব বেল আইকনটি অফ দিয়ে রাখবেন। তো পেন টুলের কাজ সম্বন্ধে বলছিলাম, যদি আমরা এই অপশনে যাই বা কিবোর্ড থেকে যদি পেন টুলের পি প্রেস করি, সেক্ষেত্রে আমরা পেন টুলটি অন অবস্থায় পাবো। একটা সিলেক্ট করতে পারছি, বা আমি যদি ফাইলে গিয়ে যদি নতুন একটি আর্টবোর্ড নেই, যেমন আমি অলরেডি একটা আর্টবোর্ড নিয়ে রাখছি, বা শেপ আঁকতে পারবো। আর্টবোর্ডে কিন্তু আমরা শেপ আঁকতে পারবো। প্রথমে একটি কাস্টম আর্টবোর্ড রাখছি আমি। প্রথমে আমি এখানে চাচ্ছি একটি শেপ আঁকতে। আমি একটি শেপ আঁকতে চাচ্ছি। আমি একটি অলরেডি শেপ আঁকছি। তো এইখানে কিন্তু শেপটি এর হলো না, এখানে পাথ সিলেক্টেড করা আছে। আমি আবারও ব্যাক যাই। এখন কিন্তু আমরা একটা শেপ অলরেডি করে দিয়েছি। আমি চাইলে শেপ আঁকতে পারবো। শেপগুলো
আসলে লাইন এবং পাত, এই আসলে শেপ আঁকতে হলে লাইন এবং পাত এবং অ্যাঙ্কার পয়েন্ট কি এই বিষয় কিন্তু অবশ্যই জানতে হবে। যেহেতু আমি একটু প্রথম থেকে যাই, আমি আবার ধরুন আমি একটি এখানে কালারটি নিয়ে নেব এবং পেন্সিলটি চেঞ্জ করে নেব। হ্যাঁ, আমি একটু এখানে রেড কালার করে দিচ্ছি বোঝানোর জন্য। তো একটি পয়েন্ট থেকে যদি এখানে যদি একটি পয়েন্ট থেকে আমি আরেকটি পয়েন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমি যদি এখানে আমি নতুন করে একটি যে কাস্টম সিলেক্ট করা আছে আমি এখানে যদি আমি শিফট ধরে একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে যদি নিয়ে থাকি, ধরে রাখি, সেই পয়েন্ট থেকে এই পয়েন্ট চলে গেল। তো এইখানে যে অংশটি আছে এটি হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এবং এইখানে যে অংশটি আছে সেটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট বলতে আপনি যেখানে একটু থামলেন, আমরা অনেক সময় অ্যাঙ্কর পয়েন্ট বলতে আসলে সহজ ভাষা আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় দেখে থাকি নৌকা বা জাহাজকে থামানোর জন্য নোঙর ফেলানো হয়, সেই নোঙরকেই আর কি অ্যাঙ্কর বলা হয়ে থাকে। সেখান থেকে আইডিয়াটা নিয়ে ফটোশপে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়ে থাকে। এইখান থেকে যদি আমি একটি শেপ বা এখান থেকে শুরু করে যদি একটি অ্যাঙ্কর পয়েন্ট থেকে যদি এখানে যদি আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট শুরু করি, তো এখন দেখুন, এখন কিন্তু অলরেডি আমাদের একটি শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে। একটি শেপ কিন্তু আমরা এঁকে ফেলছি। আমি যদি এখান থেকে যদি আবারও এইখানে ক্লিক করে থাকি, তাহলে কিন্তু জিনিসটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই অ্যাঙ্কর থেকে শুরু করতে হলে আমাদেরকে কিন্তু কিবোর্ডের এখানে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে আমরা একটি অ্যাঙ্কর আঁকতে পারবো। যেমন আমরা যদি কিবোর্ডের অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করে থাকি, তাহলে কিন্তু দেখুন আমাদের কিন্তু এখানে একটি সুন্দর অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গিয়েছে। এই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি কী কাজ করতে পারেন? তাছাড়া এখানে ফ্রি ফর পেন টুল আছে, যেমন আপনি ফ্রি ফর পেন টুল দিয়েও আপনি অ্যাঙ্কর আঁকতে পারবেন। যেমন আমি এখন ফ্রি ফর পেন টুল ইউজ করে দেখাচ্ছি। একদম ফ্রি হ্যান্ডে সব কিছু আঁকতে পারছেন। এটা নিয়ে একটু পরে আসছি। তো এখন আমি একটি বাঁকা শেপ এঁকিয়ে দেখাবো নতুন পেন্সিলটাতে। আমি পেন্সিল চাই, যেমন ধরুন আমি একটা বাঁকা শেপ আঁকবো। এই ফন্টটাতে চাচ্ছি যে আমি এখান থেকে আর কি কপি করবো, সেক্ষেত্রে আমি এখন একটি বাঁকা শেপ আঁকবো। যেমন ধরুন আমি এখন এখান থেকে একটি বাঁকা শেপ আঁকছি। বাঁকা শেপটি আঁকার ফলে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট এসে কিবোর্ডের অল চাপছি এবং এই অপশন এসে একটি বাঁকা কিন্তু আমি একটি পাতার শেপ আঁকার জন্য চেষ্টা করছি। আমি অলরেডি কিন্তু একটি পাতার শেপ এঁকে ফেলছি। তো এটি কিন্তু আমি করতে পারছি। তো আপনি এই দুই ধরনের শেপ আঁকতে পারেন। তো আসলে এই দুই ধরনের না, আপনি চাইলে আরও অনেক ধরনের শেপ আঁকতে পারেন। শেপ আঁকার জন্য কোনো বাধা বা কোনো কিছু নাই, আপনি অনেক ধরনের শেপ আঁকতে পারেন। করে দিচ্ছি। আপনি যদি এখন নিচের দিকে পানির ঢেউ দিতে চান, সেক্ষেত্রে
আমি এইখানটাতে গিয়ে যদি একটু ক্লিক করে এইখানটাতে আমার অ্যাঙ্কার পয়েন্ট যদি আমি এইখানে একটু বাঁকাই, একটু বাঁক করে দেই, দেখুন আমার কিন্তু অলরেডি একটা ঢেউয়ের মতো হয়ে চলে আসছে। আমি কিন্তু অ্যাঙ্কার পয়েন্টটা এখানে ক্লিক করেছি, অলরেডি কিন্তু আমি একটি ঢেউয়ের শেপ এঁকে ফেলছি। তো আমি এখন ছবিতে গিয়ে দেখাই, যদি আমরা পেন টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করে কাটা শুরু করে থাকি, সেক্ষেত্রে আমি শিফট ধরে শিফট ধরেই কাটতেছি আর কি। আমি এখানে নন করে নিচ্ছি, শিফট ধরেই জুম আউট অন করে একটু সময় লাগবে, লেন্দি সময় হবে। আমি এখন একটু কেটে নেওয়ার এইখানে এই বাঘগুলাতে একটু দেখুন, আমি যেভাবে কাজ করছি এইভাবে যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই একটি সুন্দর শেপে আপনারা কাটতে পারবেন। আসলে এটি পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের অভ্যাস। যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে এক সময় আপনি আমার চেয়েও অনেক ভালো পেন টুলের ব্যবহার করতে পারবেন। তো আশা করি এটি পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের কী বলবো ব্যবহার। প্র্যাকটিসেই সব কিছু, প্র্যাকটিস চাইলে আপনি সমস্ত কিছু করতে পারেন প্র্যাকটিসের ফলে। আমি এখন একটু তাড়াহুড়া করতেছি, আসলে পেন টুল চালানোর সময় তাড়াহুড়া করলে চলে না। সত্যি কথা বলতে পেন টুলে খুবই ধৈর্য সহকারে কাজ করতে হয়। আমি এই শেপটি আবার করে দেখাচ্ছি। এখানে আমি এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে আমি শেপটি আনার চেষ্টা করতেছি। এই যে একটা গোল শেপ, অলরেডি কিন্তু চাকার গোল যে গোলটা, আমি শেপটা আনার চেষ্টা করছি। এই অ্যাঙ্কর পয়েন্টের সঙ্গে এখন এখানে একটু ভুল হয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট একটু কার্ভ হবে, এই অ্যাঙ্কর পয়েন্টের সঙ্গে আমি কিন্তু অলরেডি একটু মিলিয়ে দিয়েছি, কার্ভ পেয়ে গেলাম। এখন আপনি দেখুন আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু গাড়িটির চারপাশে আমরা অসংখ্য ডট দেখতে পাচ্ছি। যদি এই ডটগুলোকে মিলাই তাহলে কিন্তু সেই মিলানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা গাড়ির শেপ বা ছবি পেয়ে যাচ্ছি। তো মাউসের রাইট সিলেক্ট করে যদি মিক্স সিলেকশন করে থাকি, এইখানটাতে দিয়ে যদি আমি ওকে প্লেস করি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা সিলেকশন হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এই অংশটিকে যদি শুধু মাস্ক করতে চাই, তাহলে কিন্তু এখানে লেয়ার সিলেক্ট করতে হবে। মাস্ক যদি করতে চাই সেই অংশটুকু, আমি কিন্তু এখন মাস্ক করতে পারবো। তাহলে দেখুন এই যে মাস্ক করছি, এটা কিন্তু এখন মাস্ক হয়ে গেল। তো আমি যদি চাই এই অংশটুকু যদি এখন কেটে দিতে, তাহলে কিন্তু আমি আবার নিমিষেই পেন টুল দিয়ে এই অংশটুকু কেটে দিতে পারি নিমিষে। দেখুন আমি কিন্তু নিমেষে আবার আমি এইভাবেও পেন টুল সিলেকশনের মাধ্যমে এখানকার কুইক সিলেকশন মোডে গিয়ে এখান থেকেও আমি কিন্তু এই সিলেকশনটা করে নিতে পারবো।
একদম ইজিলি। অবশ্যই এই সিলেক্ট করার পরে এই মাছকেই আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদেরকে ডিলিট করে ফেলতে হবে। দেখুন আমার কিন্তু এই গাড়ি এবং গাড়ির এই অংশটিকে পেন টুল দিয়ে শেপ আঁকতে পারছি এবং কাটাকাটি করতে পারছি। তো আশা করি আপনারা পেন টুলের ব্যাপারটি বুঝতে পারছেন। যেমন এখানে আছে কনভার্ট পয়েন্ট টুলস। কনভার্ট পয়েন্ট টুলটি কিন্তু আমি বারবার অ্যাঙ্কর প্রেস করে নিয়ে আসতেছিলাম এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু আমি ডিলেট বাটন চেপেই কিন্তু বারবার আসতেছিলাম। তো আপনি যদি চান কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করবেন সেক্ষেত্রে আপনি এটা প্রেস করে ডিলেট করতে পারেন। আপনি কনভার্ট করবেন সেক্ষেত্রে আপনি এটা প্রেস করে করতে পারেন। তারপর আপনি যদি চান কোনো অ্যাঙ্কার পয়েন্টের সঙ্গে আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট যদি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটি সিলেক্ট করো। তো এই হলো আজকে আমাদের পেন টুলের ব্যবহার এবং আগামী এপিসোড থেকে আশা করি ইনশাল্লাহ আমরা সরাসরি এডিটে যাব বা এবং পর্ব হিসেবে বা ভিডিও টিউটোরিয়াল হিসেবে আগামীতে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট এই সমস্ত ধরনের টিউটোরিয়াল আসবে। তো ভিডিওগুলো দেখতে থাকুন এবং শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের উপকার হবে, উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।